প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমরা খুব ভালো করে জানো যে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস অধ্যায়টি এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি পরীক্ষা কিন্তু এমসিকিউ চলে আসে। যে কোনো পরীক্ষা হলো, ভর্তি পরীক্ষা বলো, তুমি একাডেমিক বলো বা তোমার বোর্ড পরীক্ষা বলো, যে পরীক্ষা বলো না কেন, এই অধ্যায়টা হচ্ছে এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা আজকের এই ক্লাসে মূলত হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেগুলো বিগত বছরে সবচেয়ে বেশিবার এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আশা করি তুমি যদি এই ভিডিওটা পুরো করো তাহলে তোমার এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের টেনশন থাকবে না ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখান থেকে রেখেছি হচ্ছে তোমার কি প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের রচনা করেন কে। ঠিক আছে, এখানে কি প্রাণীবিন্যাসের শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি রচনা করেন কে। এটা হচ্ছে তোমার কি আমরা সবাই জানি এই প্রাণীবিদ জগতের শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি রচনা করা হচ্ছে এরিস্টটল। ঠিক আছে, কে করছে? এর হচ্ছে এরিস্টটল করছে। বা কেরোলাস লিনিয়াসকে, কেরোলাস লিনিয়াস হচ্ছে ভাই দ্বিপদ নামকরণের জনক। তারপর হচ্ছে তোমার কি বেয়া, এরপর হচ্ছে আমার জন রে হচ্ছে আমার কি বেয়া, জন রে হচ্ছে আমার কি প্রজাতি ধারণার প্রবর্তন করেন। তারপর হচ্ছে আমার ডারউইন হচ্ছে আমার কি বিবর্তনের দেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই জিনিসটা আশা করি বুঝছি। ওকে, এরপর আসো পরবর্তী এমসিকিউতে কি বলতেছে। বলতেছে কি মানুষের বৈজ্ঞানিক নাম কোনটি। তাহলে আমরা সবাই জানি মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি ভাইয়া হোমোসেপিয়েন্স। ঠিক আছে, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার কি ভাইয়া হোমোসেপিয়েন্স। ওকে, এবার প্যান্টেনি টাইগ্রিস কার বৈজ্ঞানিক নাম? প্যান্টেনি টাইগ্রিস হচ্ছে তোমার কি টাইগারের বৈজ্ঞানিক নাম। আর কপসেসের সোলারিস হচ্ছে তোমার কি, কপসেসের সোলারিস হচ্ছে তোমার কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের কি ডুয়েল পাখির বৈজ্ঞানিক নাম। তারপর হচ্ছে বস ইন্ডিকাস, এটা হচ্ছে আমার কিসের নাম? এটা হচ্ছে তোমার কি গরুর বৈজ্ঞানিক নাম। আশা করি আমরা বুঝছি। ওকে, তারপর এখানে এক্সপ্লেন দেওয়া আছে, তোমরা আসলে এটা পুরোটাই দেখে নিতে পারো। ওকে, এরপর আসে পরবর্তী এমসিকিউ। পরবর্তীতে কি বলতেছে দ্বিপদ নামকরণের প্রবর্তককে। ঠিক আছে, একটু আগে বলে দিছি দ্বিপদ নামকরণের প্রবর্তক আছে আমাদের ভাইয়া কেরোলাস লিনিয়াস। এরিস্টটলকে ভাইয়া, এরিস্টটল হচ্ছে আমার কি প্রাচীন শ্রেণীবিন্যাসবিদ হচ্ছে এরিস্টটল। তারপর হচ্ছে আমার কি ল্যামার্ক হচ্ছে তোমার কি ভাইয়া বিবর্তন পাদের জনক। তারপর হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে আমার কি ভাইয়া, এটা হচ্ছে তোমার কি বংশগতি সূত্রের প্রাপ্যতা বা বংশগতিবিদ্যার জনক। ঠিক আছে, ওকে, আশা করি আমরা বুঝছি। ওকে, এরপর আসে পরবর্তী এমসিকিউ। পরবর্তীতে কি বলতেছে, নিচের কোনটি দ্বিস্তরী প্রাণী? অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, এই টপিকটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা সেমিস্টার দিয়ে রাখতে পারো। বলছি কোনটি দ্বিস্তরী প্রাণীর উদাহরণ। আমরা জানি প্রথম যেটা সেটা হচ্ছে কি একস্তরী প্রাণী, এরপর হচ্ছে দ্বিটা অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণী যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কি দ্বিস্তরীয় পর্বের প্রাণী। আর এর পরবর্তীতে যেগুলো আছে পরিবার নিডারিয়া প্লাটিহেলমিনথাস নেমাটোডা অ্যানালিডা আর্থ্রোপোডা মলস্কা এখানোডার্মাটা, এগুলো সবগুলো হচ্ছে ত্রিস্তরী প্রাণী। ঠিক আছে, তো এখন দেখো এখানে হচ্ছে কি অ্যামিবা পর্টাস, এটাও কিন্তু না। হাইড্রা বলগরিস হচ্ছে আমাদের কি নিডারিয়া পর্বের প্রাণী, সো এখানে আমার দ্বিস্তরী প্রাণী হবে কি হাইড্রা বলগরিস। আশা করি আমরা এটা বুঝছি। ওকে, আর অ্যামিবা হচ্ছে তোমার কি এককোষী প্রাণী। ঠিক আছে, যেমন প্রোটোজোয়ার মধ্যে আর পেসিওলা হেপাটিকা বা ফিতা কেমনি হচ্ছে আমার কি এবং শামুক, এগুলো হচ্ছে তোমার কি ত্রিস্তরী পর্বের প্রাণী। আশা করি আমরা এই জিনিসটা বুঝেছি। ওকে, এরপর আসে আমরা হচ্ছে 5 নম্বর স্লাইডে চলে যাই। 5 নম্বর কি বলতেছে, অপ্রতিসাম্য প্রাণীর চমৎকার উদাহরণ কোনটি? অপ্রতিসাম্য, ঠিক আছে, অপ্রতিসাম্য কুবিয়া মলাস্কা, আমরা সবাই জানি মলাস্কা পর্বের প্রাণী যেগুলো সেগুলো হচ্ছে আমার কি অপ্রতিসাম্য প্রাণী। ঠিক আছে, ওকে, তো একটা অ্যান্সার হবে আমার কি প্লিয়া গ্লোবোসা। এখন হাইড্রা কি, হাইড্রা হচ্ছে তোমার কি অরীয় প্রতিসম প্রাণী। আর তোমার এস্টার পিস হচ্ছে তোমার কি, এস্টার পিস হচ্ছে আমার কি পঞ্চরীয়। তারপর হচ্ছে তোমার কিছু হচ্ছে বা এয়ারস্টোন বা কিছু হচ্ছে তোমার কি দ্বিপার্শ্বীয় প্রতিসমের প্রাণী। আশা করি আমরা এটা বুঝেছি। ঠিক আছে, ওকে, হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউ চলে যাব। পরবর্তী এমসিকিউ কি বেশ, সেটা হচ্ছে 6, বলতেছে কি মানুষের দেহ কোন ধরনের প্রতিসাম্য প্রদর্শন করে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আছে অরীয় প্রতিসাম্য তোমার কি হাইড্রা, তাহলে এটা বাদ। ঠিক আছে, এটা হবে না। তারপর তোমার কি অরীয় প্রতিসাম্যতা হাইড্রাতে না। অরীয় প্রতিসাম্য কোথায় থাকবে? টিনোপোরিয়া থাকে। টিনোপোরিয়ার মধ্যে হচ্ছে তোমার অরীয় প্রতিসাম্য, তাহলে এটাও বাদ। তারপর হচ্ছে আমার কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম। হ্যাঁ, মানুষ হচ্ছে কীভাবে মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম। আর অপ্রতিসাম্য হচ্ছে তোমার কি অপ্রতিসাম্য তোমার পরিবার আর কিছু শামুক দেখা যায় যেগুলো হচ্ছে তোমার কি অপ্রতিসাম্য পর্বের প্রাণী। আশা করি আমরা এই জিনিসটা বুঝেছি। ওকে, তো এখানে যে তোমাদের এক্সপ্লেন সহ দেওয়া আছে, তোমরা চাইলে এই এক্সপ্লেন ব্যাখ্যা সহকারে তোমরা ভালো করে দেখে নিতে পারো। তো তোমাদের জন্য কি এই পিডিএফটা আমি তোমাদের জন্য দিয়ে দিব। তবে তোমাদেরকে একটু সামান্য একটু কাজ করতে হবে। কাজটা কী ভাই, তোমরা হচ্ছে জাস্ট পেজটাকে ফলো দিবে, ইউটিউবকে সাবস্ক্রাইব করে নিজের প্রোফাইলে ভিডিওটাকে শেয়ার করে বা একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবে, বা তোমাদের হচ্ছে এই পিডিএফ পাঠিয়ে দেবো। তারপর হচ্ছে তোমরা সেখান থেকে একদম ইজিলি তুমি কি এক্সাম যাওয়ার সময় রিভিশন দিয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে, দেন চলো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। 7 নম্বর এমসিকিউ কি বলতেছে নিচের কোন প্রাণটি এসিলোমেট বা সিলোমবিহীন প্রাণী। ঠিক আছে, আমরা সবাই জানি
তো এই ছিল মতো হচ্ছে কি পরিপেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস, এই তিনটা, ঠিক আছে, পরিপেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস এই তিনটা পর্ব হচ্ছে আমার কি সিলুমবিহীন। এরপর হচ্ছে যেটা আছে পরিপেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা। নেমাটোডা হচ্ছে আমার কি সুডোসিলিমেট বা অপকৃত সিলিম। তারপর হচ্ছে তোমার কি এর পরবর্তীতে যেগুলো আছে সবগুলো হচ্ছে কি প্রকৃত সিলিম বিশিষ্ট প্রাণী। তো এটা হচ্ছে ইজিলি মনে রাখা যায়। প্রথম তিনটা হচ্ছে তোমার কি সিলুমবিহীন, এর পরবর্তী চতুর্থ নম্বর যেটা আছে তোমার সিডোসিলিমেট, এর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে তোমার কি প্রকৃত সিলুমবিহীন। তো ওকে, এখন দেখো টানিয়া সোলিনাম, এটা হচ্ছে তোমার কি পিতাকেমি। আমরা জানি পিতাকেমি কোন পর্ব প্রাণী, এটা হচ্ছে তোমার কি প্লাটিহেলমিনথেস পর্ব প্রাণী। আর প্লাটিহেলমিনথেস পর্ব কোন পর্বে, সেটা তোমার কি এসিলিমেট, কারণ এটা হচ্ছে 3 নম্বর পর্ব। সো এক্ষেত্রে আনসার হবে কি টানিয়া সোলিনাম বা ফিতাকৃমি হচ্ছে আমার কি এসিলিমেট, ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝছি। এরপর হচ্ছে কি অ্যাসকারিস লাম্ব্রিস বা গুলকৃমি। গুলকৃমি হচ্ছে তোমার কি সুডোসিলিমেট, ঠিক আছে, মানে অপকৃত সিলিম থাকে। এরপর হচ্ছে মেটেরা, পোস্ট্রেম, কেসু, তারপর হচ্ছে তোমার কি তেলাপোকা, এগুলো সবগুলো হচ্ছে কি প্রকৃত সিলিম বিশিষ্ট প্রাণী। আশা করি আমরা এটা বুঝছি। ওকে, দেন চলো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। 8 নম্বর কি বলতেছে, বলতেছে সিডোসিলিমেন্ট বা অপকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটি। একটু আগেই বলে যাচ্ছি যে কোনটি সিডোসিলিমেন্ট বা নেমাটোডা পর্ব। নেমাটোডা পর্ব হচ্ছে আমার কি অপকৃত সিলোম বা সিডোসিলিমেন্ট প্রাণী, ঠিক আছে। ওকে, তো তোমার কি সিডোসিলিমেন্টের প্রাণী কোনটি? হাইড্রাবলগ্রেস, না এটা হচ্ছে নিডারিয়া পর্ব প্রাণী, তাহলে হাইড্রাবলগ্রেস বাদ। পেসিওলা হেপাটিকা, এটাও বাদ। তারপর হচ্ছে এসকারিস লাম্বারিস, হ্যাঁ এসকারিস এ লাম্বারিস হচ্ছে আমার কি সিডোসিলিমেন্ট পর্বের প্রাণী বা হচ্ছে তোমার কি গুলকৃমি, ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝছি। ওকে, দেন চলো হচ্ছে আমরা পরবর্তীতে এমসিকিউতে চলে যাই। 9 নম্বর এমসিকিউ কি বলতেছে? 9 নম্বর এমসিকিউতে বলতেছে পরিপারা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি। পরিপারা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি সেগুলো আমরা শিখবো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল দেখো শিকাকুশ। শিকাকুশ তো না, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে শিকাকুশ থাকে। ওকে, তাহলে এটা বাদ, শিকাকুশ আমার বাদ। ওকে, এরপর হচ্ছে কি অস্কলাম বা অস্ট্রিয়াযুক্ত নালীপাত। হ্যাঁ, অস্ট্রিয়া বা অস্কলামযুক্ত নালীপাত হচ্ছে আমার পরিপারা পর্বের একটি বৈশিষ্ট্য, ঠিক আছে। তো পরিপারা পর্বের আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখা যায়, সেটা হচ্ছে কি নো স্পিক পরি, ঠিক আছে। আমরা এটা মনে রাখবো হচ্ছে কি নো স্পিক পরি, ঠিক আছে। আমরা হচ্ছে কি নো স্পিক পরি, এটা দিয়ে আমরা ইজিলি বা এই বৈশিষ্ট্যগুলো আমরা কী করতে পারি, মনে রাখতে পারি, ঠিক আছে। ওকে, এখান থেকে এন মানে কি, এন মানে হচ্ছে আমার কি নালীতন্ত্র এবং হচ্ছে নিঃসল, ঠিক আছে, এই প্রাণীটার অঞ্চল। এরপর উদিয়া হচ্ছে উদিয়া হচ্ছে আমার ক্ষেত্রে অস্ট্রিয়া থাকে, অস্কোলাম থাকে, এবং তোমার কি অধিকাংশ প্রাণী হচ্ছে সামুদ্রিক। ওকে, এরপর স্পিক দিয়ে তোমার কি দন্তস্ব থেকে মনে রাখবো থাকে স্পিকিউল থাকে, তারপর হচ্ছে স্পঞ্জিন, তারপর হচ্ছে স্পঞ্জিসিল, এবং হচ্ছে এখানে কি স্পঞ্জ, এই পর্বের প্রাণী। এরপর হচ্ছে তুমি পি দিয়ে এই যে পরি দিয়ে মনে রাখবে, এটা হচ্ছে কি পরিপারা। তো নো স্পিক পরি, এটা দিয়ে কিন্তু তুমি ইজিলি পরিপারা পর্বের সব বৈশিষ্ট্য মনে রাখতে পারবা। তো এরকম করেও ঠিক সেমভাবে ছন্দ মাধ্যমে নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, আর্থ্রোপোডা সবগুলো বৈশিষ্ট্য কিন্তু মনে রাখা যায়। তো আমি পরবর্তীতে এইসব বৈশিষ্ট্যগুলো তুমি ইজিলি কীভাবে ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবা তার জন্য একটা ভিডিও দিব। তো ওই ভিডিওটা পাওয়ার জন্য তোমরা পেজকে পুরো ইউটিউবকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। ওকে, তাহলে আশা করি বুঝছি। ওকে, তাহলে এরপর আসা হচ্ছে আমরা কি পরবর্তীতে চলে যাই। এক্ষেত্রে দেখো এই যে তোমার কি মেসোগ্লিয়ার উপস্থিতি কোথায় থাকে ভাইয়া? মেসোগ্লিয়ার উপস্থিতি হচ্ছে তোমার কি ভাইয়া, এটা তো তোমার এইটাতে থাকে না, পরিপার পর্বে থাকে না। তারপর তোমার কি এই নোটুকট এবং স্নায়ুরজ্জু, নোটুকস এবং স্নায়ুরজ্জু তোমার কোথায় থাকবে? এটা হচ্ছে তোমার কি নিডারিয়া পর্ব প্রাণী, ঠিক আছে। নোটুকট কর্ডেটা পর্বের, আর হচ্ছে তোমার কি মেসোগ্লিয়া হচ্ছে তোমার কি নিডারিয়া। তাহলে মেসোগ্লিয়া হচ্ছে নিডারিয়া বৈশিষ্ট্য, তাহলে এটাও বাদ। আর নোটুকট বা স্নায়ুরজ্জু এটা হচ্ছে তোমার কি কর্ডেটার বৈশিষ্ট্য, তাহলে এটাও বাদ। তাহলে এখানে আবার অ্যান্সার হবে কি বে? এখানে অ্যান্সার হবে কি অস্কোলাম বা অস্ট্রিয়াযুক্ত নালীপথ, যেটা হচ্ছে কি পরিপারা পর্বের বৈশিষ্ট্য। আশা করি আমরা বুঝছি। ওকে, দেন চলো হচ্ছে আমরা কি পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউ কী তবে এটা হচ্ছে কি 10 কি বলতেছে, নিডারিয়া পর্বের প্রাণীতে পরিপাক এবং সংবহন কার্যে সাহায্য করে কোনটি। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীতে কী থাকে ভাইয়া? সিলেন্ট্রন থাকে, তাই না? তাহলে এখানে সর্ব কী ভাইয়া? সিলেন্ট্রন। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীতে পরিপাক এবং রক্ত সংবহন কাজে সাহায্য করে কোনটি? সিলেন্ট্রন, ঠিক আছে। ওকে, আমরা আশা করি এই জিনিসটা বুঝছি। ওকে, এখন হিমোসিল কি ভাইয়া? হিমোসিল হচ্ছে আমার কি, হিমোসিল হচ্ছে আমার কি আর্থ্রোপোডার দেহগহ্বর থাকে। এরপর তোমার ম্যালপিজিয়াম নালিকা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার রেশন অঙ্গ আর আর্থ্রোপোডার। এরপর তোমার কি আর শিকাগোস হচ্ছে তোমার কি প্লাটিহেলমিনথেসের রেশন অঙ্গ, ঠিক আছে। তাহলে ম্যালপিজিয়াম নালিকা হচ্ছে তোমার কি এই তোমার কি মেলপিজিয়াম নালিকা হচ্ছে তোমার কি রেশন অঙ্গ একটা, আর্থ্রোপোডার, আর হচ্ছে তোমার কি এই শিকাগোস হচ্ছে কি প্লাটিহেলমিনথেসের রেশন অঙ্গ। আশা করি আমরা জিনিসটা বুঝেছি। ওকে, পরবর্তী এমসিকিউ কি বলতেছে, বলতেছে প্লাটিহেলমিনথেস পর্বের রেশন অঙ্গের নাম কি? একটু আগে পরে আসবে, প্লাটিহেলমিনথেস পর্বের রেশন অঙ্গের নাম হচ্ছে কি শিকাকোষ, ঠিক আছে। ওকে, আমরা এই জিনিসটা বুঝছি। আর নেপ্রিডিয়াকার, নেপ্রিডিয়া হচ্ছে ভাই আমার হচ্ছে কি অ্যানেলিডার। তারপর তোমার কি বৃক্ক বা কিডনি স্তন্যপায়ীর ক্ষেত্রে থাকে বা মেরুদণ্ড প্রাণীর ক্ষেত্রে থাকে। আর সবুজ গ্রন্থি হচ্ছে তোমার কি, এটা হচ্ছে কি এই আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে থাকে। আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। ওকে, দেন চলো হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। কি বলতেছে পরবর্তীতে, বলতেছে কি অ্যানিলিডা পর্বের প্রধান রেশন অঙ্গের নাম কি? একটু আগে পরে আসছি। অ্যানিলিডা পর্বের প্রধান সংখ্যা হচ্ছে নেপ্রিডিয়া, আর শিকাগোস হচ্ছে প্লাটিহেলমিনথেস, আর তোমার কি মেলপিজিয়াম নালিকা হচ্ছে তোমার কি
প্লাটিহেলমিনথেস, তারপর হচ্ছে তোমার কি কক্সালগঞ্জ হচ্ছে তোমার কি মাকড়সার রসায়নাঙ্গ। আশা করি আমরা এই জিনিসগুলো বুঝছি। ওকে ওকে দেন চলো হচ্ছে আমরা 13 নম্বর এমসিকিউতে চলে যাই। 13 নম্বর এমসিকিউ কি বলতেছে ভাইয়া, বলতেছে আর্ট্রোপোডা পর্বের সবচেয়ে বড় এবং প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, আর্ট্রোপোডা পর্বের সবচেয়ে বড় কি এবং প্রধান বৈশিষ্ট্য কি সেটা আমাকে জিজ্ঞেস করছে। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে কি রুমস ক্রম। ঠিক আছে, রুমস ক্রম, এটা হচ্ছে তোমার কি রুমস ত্বক, এটা থাকে না আর্তপোদা পর্বের ক্ষেত্রে। আর্তপোদা পর্বের ক্ষেত্রে কি তোমার কি সন্ধিযুক্ত বা উপাঙ্গ থাকে, সন্ধিযুক্ত পা থাকে। ঠিক আছে, পা এবং উপাঙ্গ থাকে, যেটা হচ্ছে কি আর্তপোদা পর্বের সবচেয়ে বড় এবং প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, আশা করি আমরা জিনিসটা বুঝছি। এরপর হচ্ছে পানি সংবহন তন্ত্র। পানি সংবহন তন্ত্র কিন্তু এটাতে থাকে না। পানি সংবহন তন্ত্র কোথায় থাকবে? পানি সংবহন তন্ত্র তোমার কি এই এক্ষেত্রে থাকে হচ্ছে তোমার কি রক্ত সংবহন তন্ত্র থাকে, আর হচ্ছে তোমার কি একানোডার্মাতে ক্ষেত্রে হচ্ছে তোমার পানি সংবহন তন্ত্র থাকে, আর হচ্ছে তোমার কি এই অ্যানিলিডা হচ্ছে তোমার কি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, অ্যানিলিডা এবং কর্ডিটা পর্বের বৈশিষ্ট্য। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি আমি জিনিসটা বুঝছি। তাহলে আর্ট্রোপোডার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সন্ধিযুক্ত পা এবং উপাঙ্গ থাকে, আর পানি সংবহন তন্ত্র থাকে হচ্ছে আমার কি একানোডার্মাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে, আর রক্ত সংবহন বদ্ধ সংবহন তন্ত্র থাকে হচ্ছে আমার কি অ্যানিলিডা এবং কর্ডিটার বৈশিষ্ট্য। ওকে, আশা করি আমরা বুঝছি। আর একটা হচ্ছে তোমার আর্ট্রোপোডা, আর্ট্রোপোডার ক্ষেত্রে তোমার কি মুক্ত রক্ত সংবহন তন্ত্র থাকে। আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। সেক্ষেত্রে কি বলতেছে কি মলাস্কা পর্বের প্রাণীর মুখে খাদ্য পেষণের জন্য কোন অঙ্গটা, খাদ্যকে পিষে ফেলার জন্য একদম ক্ষুদ্র ক্ষুদ্র তোমার কি টুকটা পরিণত করে তোমার কি খাদ্যকে পেষণ করার জন্য আমার কি প্রয়োজন, সেটা তোমার কি মেডুলা। ঠিক আছে, এখানে ঝাডুলা দিয়ে সেটা বলো, এখানে তোমার কি মেডুলা। ঠিক আছে, তাহলে মেডুলা হচ্ছে আমার কি মোলাস্কা পর্বের প্রাণীদের যে মুখে খাদ্যগুলো সেগুলোকে পেষণ করার জন্য আমার মেডুলা প্রয়োজন। তারপর হচ্ছে তোমার কি করাতের মতো জাতযুক্ত থাকে, যেটাকে আমরা মেডুলা বলি। ঠিক আছে, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলে। এরপর হচ্ছে খাদ্য কাটতে এবং কি পিষ্ট কী করে, এই মেডুলা কী করে সাহায্য করে। আর মেন্ডিবল হচ্ছে আর্ট্রোপোডা এবং সাকার কৃমির দেহ সংলগ্ন একটা হচ্ছে অঙ্গ। ঠিক আছে, মানে তোমার কি গাছপোডিংয়ের ক্ষেত্রে থাকে এটা। ওকে, আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। ওকে, কি বলতেছে কোন পর্বের প্রাণীতে পানি সংবহন তন্ত্র থাকে। একটু আগেই বলে এসেছি পানি সংবহন তন্ত্র থাকা হচ্ছে আমার কি একানোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে কাদের ক্ষেত্রে এই পানি সংবহন তন্ত্র একানোডার্মাটা পর্বের ক্ষেত্রে তোমার কি পানি সংবহন তন্ত্র থাকে। ঠিক আছে, ওকে, এরপর হচ্ছে অ্যানিলিডা এবং আর্ট্রোপোডা। অ্যানিলিডা এবং আর্ট্রোপোডার হচ্ছে তোমার কি এই তন্ত্র থাকে না। ঠিক আছে, তাহলে পানি সংবহন তন্ত্র কার থাকে? পানি সংবহন তন্ত্র থাকে হচ্ছে তোমার কি একানোডার্মাটার ক্ষেত্রে। আর অ্যানিলিডা এবং হচ্ছে তোমার কি মলাস্কা, এদের ক্ষেত্রে এগুলো থাকে না, এদের কাছে তোমার কি রক্ত সংবহন তন্ত্র থাকে। ঠিক আছে, অ্যানিলিডা এবং হচ্ছে তোমার কি মলাস্কার ক্ষেত্রে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র থাকে, আর অ্যানিলিডা এবং আর্ট্রোপোডার ক্ষেত্রে এটা থাকে না। ঠিক আছে, ওকে, আশা করি আমরা বুঝছি। ওকে, দেন চলো হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। কি বলতেছে করডাটা পর্বের মৌলিক এবং প্রধান বৈশিষ্ট্য কোনটি? করডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কয়টি থাকে? এটা আমরা জানি। করডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, করডাটা তো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তাই না? করডাটার কি ভাইয়া অনেকগুলো বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তাহলে কি আমরা কি সবগুলো মনে রাখবো না? তবে সেখান থেকে কি 3টা বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে তার কি প্রধান বৈশিষ্ট্য এবং মৌলিক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো পর্বের প্রাণীদের ক্ষেত্রে থাকে না। তাহলে সেই 3টা কি? সেই 3টা হচ্ছে আমার কি ভাইয়া, প্রথম হচ্ছে এদের কি জীবনে কোনো না কোনো এক সময় ভাইয়া নোটরুকত থাকবে। এরপর হচ্ছে এদেরকে পৃষ্ঠীয় পাপা, এটা হচ্ছে আইনজ্য থাকবে। তারপর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে তোমার জীবনচক্রের যে কোনো পর্যায়ে পুলকারন্ধ্র থাকবে। এই 3টা হচ্ছে তোমার কি করডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য এবং মৌলিক বৈশিষ্ট্য, যেগুলো অন্যান্য পর্বের ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। ওকে, দেন চলো হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউ 17। কি বলতেছে কোনটিকে মাছ বললে ভুল হবে? কি ভাইয়া কোনটিকে মাছ বললে ভুল হবে, এটা কি প্রশ্ন? এটা হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা পরীক্ষার মধ্যে কিন্তু আসে। ঠিক আছে, ওকে, দেখো রুই মাছ। হ্যাঁ, রুই মাছ হচ্ছে মাছের মধ্যে অন্তর্ভুক্ত। ডগ পিসও আমার হচ্ছে মাছের অন্তর্ভুক্ত, কিন্তু সিলভার ফিশ এটা কিন্তু আমার মাছ না। ঠিক আছে, সিলভার ফিশ আমার মাছ না। কেন ভাইয়া? সিলভার ফিশ হচ্ছে ভাইয়া একটা হচ্ছে তোমার কি সিলভার ফিশ হচ্ছে তোমার কি এই তোমার কি টাইসেনোরা বর্গের একটি ডানাবিহীন পতঙ্গ। ঠিক আছে, এটা কোনো মাছ না, এটা হচ্ছে একটা পতঙ্গ, যেটা হচ্ছে আর্ট্রোপোডা পর্বের মধ্যে থাকে অন্তর্ভুক্ত। এবং হচ্ছে তোমার কি সো এখানে সিলভার পিস হচ্ছে কোনো মাছ নয়, কিন্তু এবং ক্যাটপিসও কিনা আমার কি ভাইয়া মাছ। আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। ওকে ওকে, দেন চলো আমরা পরবর্তী এমসিকিউ 18 চলে যাই। কি বলতেছে এখানে? বলতেছে কি তরুণাস্তিময় মাছ শ্রেণীর কোন ধরনের আঁশ থাকে? তরুণাস্তিময় মাছের কোন ধরনের আঁশ থাকে বা কন্ড্রিকটিস। ঠিক আছে, কন্ড্রিকটিস ফার্স্ট অফ অল মনে রাখবা, কন্ড্রিকটিস শ্রেণীর প্রাণী কি? সেটা হচ্ছে কি
হাঙ্গর, ঠিক আছে। হাঙ্গর হচ্ছে কন্ড্রিক্স শ্রেণীর প্রাণী। আর আমরা সবাই কি হাঙ্গর দেখলে আমরা সবাই পালায় যাই, ইজিলি মনে রাখবা কিন্তু হাঙ্গর দেখলে আমরা সবাই কি যাই, পালায় যাই। তাহলে পালায় থেকে মনে রাখবো কি প্লাকোয়েডেস থাকে, ঠিক আছে। তাহলে কি কন্ড্রিক্টিস বা তরুণাস্তমীয় মাছ বা হাঙ্গরে তো হচ্ছে তোমার কি কোন ধরনের থাকবে, প্লাকোয়েডাস থাকে, ওকে। দেন আসলে সাইক্লোইডাস কার থাকে, আমরা জানি কি রুই মাছ, মনে করো আমাদের বাসা অনেক বড় একটা মাছ আনছে এবং রুই মাছটা আমরা দেখার জন্য যাই, তাই না, দেখতে থাকি, মানে দেখি যে কীরকম অনেক বড় মাছ আনছে। তো এখানে হচ্ছে অনেক বাসায় এই দেখাকে সাই বলে, ঠিক আছে, সাই এরকম বলে। তো যেটাকে আমরা মনে রাখবো সেটাকে সাইক্লোয়েড, তার মানে সাইক্লোয়েড থাকে হচ্ছে তোমার কি রুই মাছের ক্ষেত্রে, এবং প্লাকোয়েড হচ্ছে তোমার কি হাঙ্গরের ক্ষেত্রে, কারণ আমরা হাঙ্গর দেখলে পালিয়ে যাই বয়ে, ঠিক আছে, সেটা মনে রাখবা প্লাকোয়েটাস। তারপর হচ্ছে তোমার কি টিনোয়েড হচ্ছে তোমার কি অস্থিময় মাছের আস, টিনোয়েড কি টিনোয়েড হচ্ছে অস্থিময় মাছের ক্ষেত্রে আস থাকে। তবে গ্যানোয়েড হচ্ছে তোমার কি কিছু কিছু মাছ আছে যেগুলোর আজগুলো হচ্ছে গ্যানোয়েড ধরনের। আশা করি আমরা এই জিনিসগুলো বুঝছি, ওকে। দেন আসে 19 হচ্ছে কি উভচর বা অ্যাম্ফিবিয়াস শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। ফার্স্টে বলা হচ্ছে দুই প্রকোষ্ঠ কার থাকে ভাইয়া, দুই প্রকোষ্ঠ হচ্ছে মাছের ক্ষেত্রে থাকে, তাহলে মাছের হচ্ছে দুই প্রকোষ্ঠ, তাহলে এটা বাদ, এটা হবে না। তারপর হচ্ছে কি তিন প্রকোষ্ঠ, হ্যাঁ, দুটি অরিকল এবং একটি ভেন্ট্রিকল, অর্থাৎ দুটি এট্রিয়াম একটি ভেন্ট্রিকল থাকে কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে ভাইয়া উভচর প্রাণীর ক্ষেত্রে, কারণ আমরা জানি উভচর প্রাণীর হচ্ছে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপর হচ্ছে কি চার প্রকোষ্ঠ বিশিষ্ট কার ভাইয়া, তাহলে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে তোমার কাজের ক্ষেত্রে, স্তন্যপায়ীর ক্ষেত্রে হচ্ছে, এবং তোমার কি এই কুমিরের ক্ষেত্রে হচ্ছে তোমার কি চার প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে। আর হচ্ছে তোমার কি অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট কার থাকে, অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে তোমার কি ভাইয়া সরীসৃপের ক্ষেত্রে থাকে, ঠিক আছে। তাহলে যেখানে চার প্রকোষ্ঠ বাদ, তাহলে এটা না, আর হচ্ছে কি অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ কি সরীসৃপের ক্ষেত্রে। আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। তাহলে দুই প্রকোষ্ঠ হচ্ছে মাছের ক্ষেত্রে, তিন প্রকোষ্ঠ হচ্ছে তোমার কি উভচর বা অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে, আর চার প্রকোষ্ঠ বিষয় তোমার স্তন্যপ্রাণীর ক্ষেত্রে, আর অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ তোমার কাদের থাকে ভাইয়া, এটা হচ্ছে তোমার কি ভাইয়া তোমার কি সরীসৃপের ক্ষেত্রে থাকে। আশা করি আমরা এই জিনিসটা বুঝছি, ওকে। দেন চলো পরবর্তী এমসিকিউ 20 নাম্বার কি বলতেছে, এখানে বলতেছে নিচের কোনটি সরীসৃপ শ্রেণীর প্রাণী নয়, ঠিক আছে। যারা কি যেগুলোর ক্ষেত্রে সরীসৃপের বৈশিষ্ট্য থাকবে না, তাহলে তারা কি নয়, সরীসৃপের প্রাণী নয়, ঠিক আছে। সরীসৃপ মানে কি, তাদের বৈশিষ্ট্য ক্ষেত্রে কি, তারা হচ্ছে বুকে বর দিয়ে চলে, ঠিক আছে, তাই না। সরীসৃপরা কি বেয়া, সরীসৃপরা হচ্ছে তোমার কি বুকে বর দিয়ে চলে। তারপর হচ্ছে তোমার কি এদের ক্ষেত্রে কি জোড়া পা থাকে, দুই জোড়া পা থাকে। তারপর হচ্ছে তোমার কি এদের হচ্ছে শীতল বা একটোতার্মিক, ঠিক আছে, এদের রক্ত হচ্ছে কি শীতল বা একটোতার্মিক। এবং হচ্ছে তোমার কি এদের হচ্ছে পেশিময় সঙ্গম অঙ্গ থাকে, ঠিক আছে, এবং হচ্ছে কি শুষ্ক আইস দ্বারা আবৃত থাকে। তো এইসব বৈশিষ্ট্য যারা আছে তাহলে হচ্ছে মূলত কি সরীসৃপ শ্রেণীর বৈশিষ্ট্য। এখন দেখো টিকটিকি না ভাই, টিকটিকি তো ভাই সরীসৃপ শ্রেণীর প্রাণী, হ্যাঁ, টিকটিকি হচ্ছে কি টিকটিকির মধ্যে এসব বৈশিষ্ট্য বিদ্যমান, বুকে বর দিয়েছিল, তাহলে টিকটিকি হচ্ছে তোমার কি সরীসৃপের প্রাণী। এরপর হচ্ছে তোমার কি সাপ, সাপ কি সরীসৃপ, তাহলে বলো, হ্যাঁ, সাপও হচ্ছে তোমার কি সরীসৃপের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তাহলে সাপও এখানে আছে। এরপর হচ্ছে তোমার কি কোনো ব্যাং না, কোনো ব্যাং না, কোনো ব্যাং হচ্ছে কি এই সরীসৃপের কিন্তু প্রাণী না, তাহলে এবং কুমিরও কিন্তু সরীসৃপ, টিকটিকি হচ্ছে সরীসৃপ। তারপর তোমার কি, তাহলে এক্ষেত্রে ক্যান্সার হবে আমার কি কোনো ব্যাং, ঠিক আছে, কারণ কোনো ব্যাং কি সরীসৃপ শ্রেণীর কি নয়, প্রাণী নয়। আশা করি আমরা বুঝছি, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে কি কোনো ব্যাং হচ্ছে কি ভাইয়া উভচর শ্রেণীর প্রাণী বলা হয় কোন ইয়াকে, কোনো ব্যাংকে, ঠিক আছে, ওকে। আশা করি আমরা বুঝছি, ওকে। এরপর আসো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই, কি বলতেছে পরবর্তীতে বলতেছে হচ্ছে কি পাখির দেহ বায়ুমণ্ডলে হালকা রাখতে সাহায্য করে কোনটি, আমরা জানি পাখি হচ্ছে মধ্যে পুষ থাকে, পুষ্পের ভিতরে যে পুলকাত ইয়া থাকে, এটার মধ্যে তারা হচ্ছে কি সেখানে বাতাস জমে থাকে, বাতাস সেখানে তারা হচ্ছে কি সহজে উঠতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি পাখির দেহ বায়ুমণ্ডলে হালকা রাখতে সাহায্য করে কোনটি, সেখানে একটা নিউমেটিক নামক একটা অস্থি থাকে, যে অস্থিটা হচ্ছে মূলত কি ওই পাখির তোমার কি এই বায়ুমণ্ডলে পাকস্থলীকে কী করে হালকা রাখে এবং হচ্ছে কি সহজে উঠতে পারে। লোম এবং পশম না, লোম এবং পশম কখন উঠতে সাহায্য করে না। তারপর নিউমেটিক নালী, সো এখানে আনসার হবে কি নিউমেটিক নালী, ঠিক আছে, অ্যান্সার হবে কি ভাই নিউমেটিক নালী। তিন প্রকোষ্ঠের হৃৎপিণ্ড কার থাকে ভাইয়া, তিন প্রকোষ্ঠের হৃৎপিণ্ড টাকা হচ্ছে তোমার কি ভাইয়া কাদের থাকে ভাইয়া, তিন প্রকোষ্ঠের হৃৎপিণ্ড হয় তোমার কি সরীসৃপের উভচরের ক্ষেত্রে থাকে। তারপর হচ্ছে তোমার কি তরুণাস্থিময় কঙ্কাল কাদের থাকে, তরুণাস্থিময় কঙ্কাল হচ্ছে কইবা তোমার কি হাঙ্গরের থাকে, ঠিক আছে, হাঙ্গর হচ্ছে তরুণাস্থিময় কঙ্কাল থাকে। আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। তো এখানে কি পাখির দেহ বায়ুমণ্ডলে হালকা রাখতে সাহায্য করে কোনটি, সেটা হচ্ছে নিউমেটিক অস্থি। আশা করি আমরা বুঝছি, ওকে। দেন চলা হচ্ছে পরবর্তী এমসিকিউ কি বলতেছে, এখানে বলতেছে কি স্তন্যপ্রায়ী প্রাণীর প্রধান এবং অন্যান্য বৈশিষ্ট্য কোনটি, হ্যাঁ, উষ্ণ রক্ত বিশিষ্ট, হ্যাঁ, এটা স্তন্যপ্রায়ের ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার কি পাখির ক্ষেত্রে উষ্ণ রক্ত বিশিষ্ট থাকে। এবার চার প্রকোষ্ঠের হৃৎপিণ্ড, হ্যাঁ, পাখি প্রাণী স্তন্যপায়ের ক্ষেত্রে চার প্রকোষ্ঠের হৃৎপিণ্ড থাকে, এটা বৈশিষ্ট্য। তারপর সে মেসেজ গ্রন্থি বা স্তন গ্রন্থি, এটাও থাকে স্তন্যপায়ের ক্ষেত্রে। ফুসফুস দ্বারা শ্বসন, এটাও কিন্তু স্তন্যপায়ের ক্ষেত্রে থাকে। চারটা কিন্তু স্তন্যপায়ের বৈশিষ্ট্য, কিন্তু বলতেছে প্রধান এবং অন্যান্য বৈশিষ্ট্য কি স্তন্যপায়ের, স্তন্যপায়ীর প্রধান এবং অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে মূলত এরা হচ্ছে কি বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, লালন পালন করে বা বড় করে। তো এটা হচ্ছে মূলত স্তন্যপায়ী প্রাণী, অন্য অন্য প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্য থাকে না, ঠিক আছে। সো এক্ষেত্রে আমার হবে কি স্তন গ্রন্থি থাকে বা মেসেজ গ্রন্থি থাকে, কারণ কি স্তন গ্রন্থি এবং মেসেজ গ্রন্থি থেকে কী হয় দুধ খেয়ে বাচ্চা কি হয় বড় হয়, ঠিক আছে। আমরা বুঝছি এই জিনিসটা, ওকে।
দেন চলো হচ্ছে পরবর্তী এমসিকিউ কি বলতেছে, ডিম পারে এমন স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ কোনটি? ঠিক আছে, ডিম পারে স্তন্যপায়ী আমরা তো শুনি নেই, কিন্তু আমরা শুনছি, পড়ি শুনছি না। হ্যাঁ, ডিম পারে এমন স্তন্যপায়ী হচ্ছে তোমার কি প্লাটিপাস। প্লাটিপাস হচ্ছে কি বাচ্চা, ডিরেক্ট বাচ্চা দেয় না। প্লাটিপাস হচ্ছে তোমার কি ডিম পারে এবং সেই ডিম থেকে মূলত বাচ্চা হয়। ক্যাঙ্গারু না, ক্যাঙ্গারু হচ্ছে ডিরেক্ট বাচ্চা দেয়। তাহলে তিমি মাছ, তিমি মাছ হচ্ছে তোমার কি ডিরেক্ট বাচ্চা দেয়। তাহলে ক্যাঙ্গারু বা তিমি মাছ বা তারপর হচ্ছে বাঁদর, বাঁদর হচ্ছে ডিরেক্ট বাচ্চা দেয়, কোনো ডিম পারে না। সো এখানে আনসার হবে কি প্লাটিপাস। আশা করি আমরা বুঝছি। ওকে, দেন চলো হচ্ছে পরবর্তী এমসিকিউ কি বলতেছে 24 নম্বর, করডাটা পর্বের উপপর্ব কয়টি? করডা পর্ব উপপর্ব হচ্ছে কয়টি? তিনটি। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডা এবং ভার্টিব্রাটা। আশা করি আমরা জিনিসটা বুঝছি। তো এই তিনটার বৈশিষ্ট্যগুলো তোমরা শিখতে পারো, তবে সেটা সিকিউর জন্য, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তবে এমসিকিউতে এই তিনটার বৈশিষ্ট্য থেকে তেমন এমসিকিউ আসে না। ঠিক আছে, ওকে। দেন চলো পরবর্তী প্রশ্ন কি বলতেছে, নিচের কোনটিকে মধ্যচ্ছেদ বা ডায়াফ্রাম থাকে? আমরা জানি স্তন্যপায়ীদের ক্ষেত্রে হচ্ছে মূলত মধ্যচ্ছেদ বা ডায়াফ্রাম থাকে। কোথায় থাকে? বুক এবং পেটের গহ্বরের মাঝখানে একটা পেশিযুক্ত ডায়াফ্রাম থাকে, যেটাকে আমরা কি বাংলায় মধ্যচ্ছেদা বলে থাকি। যেটা হচ্ছে কি করে, শ্বসন কার্য হচ্ছে প্রধান ভূমিকা রাখে। ঠিক আছে, মূলত এই জিনিসটা হচ্ছে কি পাখি বা সরীসৃপের ক্ষেত্রে এগুলো থাকে না। তাহলে পাখিতেও এটা থাকে না, সরীসৃপের ক্ষেত্রে থাকে না, উপসরে এটা থাকে না, এটা মূলত থাকে স্তন্যপায়ীর ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে কি স্তন্যপায়ী। ঠিক আছে, ওকে। দেন আসে হচ্ছে পরবর্তী 26 কি বলতেছে, দ্বিপদ নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বৈজ্ঞানিক নামে কয়টি অংশ থাকে? দ্বিপদ নামকরণের, এটা একদম ইজি প্রশ্ন। দ্বিপদ নামকরণের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্তন্যপায়ী দুটি অংশ থাকে, একটা হচ্ছে তোমার কি জেনাস আর একটা হচ্ছে তোমার কি স্পেসাইজ। ঠিক আছে, ওকে। অর্থাৎ গণ এবং প্রজাতি দুটি অংশ থাকে। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। ওকে, দেন চলো হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে যাই। কি বলতেছে, শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের বা ক্ষুদ্রতম একক কোনটি? আমরা পরে জানি সবচেয়ে উপর থাকে তোমার জগৎ, এরপর হচ্ছে পর্ব, এরপর হচ্ছে গোত্র, জগৎ, পর্ব, গোত্র, এরপর শ্রেণী, এরপর হচ্ছে বর্গ, এরপর হচ্ছে তোমার কি গণ, এরপর হচ্ছে প্রজাতি। তাহলে সবচেয়ে নিচে হচ্ছে আমার কী হবে? প্রজাতি বা স্পেসিস। ঠিক আছে, তো এখানে আমার আনসার হবে কি প্রজাতি বা স্পেসিস, এটা আমার অ্যান্সার। আর কিংডম বা জগৎ হচ্ছে সবচেয়ে উপরে, এরপর তোমার কি পর্ব বা ফাইলাম, এরপর তোমার গোত্র বা ফ্যামিলি। আশা করি এই জিনিসটা বুঝছি। ওকে, দেন চলো যে পরবর্তী এমসিকিউ 28 নাম্বার কি বলতেছে, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এর বৈজ্ঞানিক নাম কি? দোয়েলের বৈজ্ঞানিক নাম কি? কপসাইসাস সোলারিস। কপসাইসাস সোলারিস, এটা হচ্ছে আমার কি দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, ওকে। গ্যালাস ডোমেস্টিকা, গ্যালাস ডোমেস্টিকা বা কিসের? এটা হচ্ছে তোমার কি গ্যালাস ডোমেস্টিকা হচ্ছে তোমার কি এই মুরগ বা মুরগির, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্যালাস ডোমেস্টিকা। তারপর হচ্ছে আমার কি আর করবাস স্প্লেন্ডাস হচ্ছে তোমার কি কাকের বৈজ্ঞানিক নাম। আর প্যাসের ডোমেস্টিকা হচ্ছে কি চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম। সো এখানে আমার হবে কি দোয়েল পাখি বলছে, তাহলে আমার হবে কি কপসাইসাস সোলারিস। আশা করি আমরা বুঝছি। ওকে, এরপর আসলে আমরা হচ্ছে কি 29 নম্বর চলে যায়। কি বলতেছে, কোন প্রাণীর রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে তোমার কি কোন প্রাণীর রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে হিমোসায়ানিন থাকে? ঠিক আছে, ওকে। হিমোগ্লোবিন কোথা থাকে? হিমোগ্লোবিন স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে থাকে মূলত, যেটার কারণে রক্তের রং লাল হয়। আর হিমোসায়ানিন কোথা থাকে? হিমোসায়ানিন হচ্ছে মূলত গলদা চিংড়িতে থাকে, বা চিংড়ি মাছের ক্ষেত্রে হিমোসায়ানিন থাকে, যেটা হচ্ছে আর্থ্রোপোডা বা মলস্কা পর্বে। আমরা সবাই জানি করডাটা পর্বে বা মানুষে হচ্ছে তোমার কি হিমোগ্লোবিন থাকে, রুই মাছও হিমোগ্লোবিন থাকে, ব্যাঙও হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, যার কারণে রক্ত কী হয়? লাল হয়। কিন্তু চিংড়ি মাছ বা তোমার কি আর্থ্রোপোডা বা মলস্কা পর্বে যেসব প্রাণীগুলো আছে, এইসব প্রাণীতে কিন্তু হিমোগ্লোবিন থাকে না, তবে হিমোগ্লোবিনের পরিবর্তে কী থাকবে? হিমোসায়ানিন থাকে। আশা করি আমরা জিনিসটা বুঝছি, যেটা হচ্ছে মূলত বর্ণহীন বা নীলাভ হয়। ঠিক আছে, এই হিমোসায়ানিন কি বর্ণহীন বা নীলাভ হয়। আশা করি আমরা জিনিসটা বুঝছি। তাকে আনসার আমার কি গলদা চিংড়ি বা আর্থ্রোপোডা বা মলস্কা পর্বে যে কোনো একটা প্রাণী দিলে ওইটা কিন্তু আমার অ্যান্সার হবে। ওকে, তো এখন হচ্ছে আমরা একদম শেষে চলে যাচ্ছি, একদম লাস্ট এমসিকিউ। ওকে, তাহলে এইটা করলে কিন্তু আমাদের সবগুলো কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই এমসিকিউটা কি হচ্ছে কি বলতেছে, প্রাণীকুলের সবচেয়ে বড় এবং সর্বাধিক প্রজাতি সমৃদ্ধ পর্ব, কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউটা। যে প্রাণীদের সবচেয়ে বড় এবং সর্বাধিক প্রাণী, যেখানে হচ্ছে সবচেয়ে বেশি প্রাণী থাকে, সেটা হচ্ছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে আর্থ্রোপোডা। কারণ আর্থ্রোপোডা পর্ব হচ্ছে সবচেয়ে বড় পর্ব এবং সবচেয়ে বেশি প্রাণী ওখানে বিদ্যমান। দেন দ্বিতীয় হচ্ছে মলস্কা পর্ব। ঠিক আছে, এটা হচ্ছে কি মলস্কা হচ্ছে দ্বিতীয়, আর আর্থ্রোপোডা হচ্ছে কি প্রথম। আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। ওকে, কেননা কি কারণ আর্থ্রোপোডা এই পর্বের সমগ্র প্রাণী জগতের যতগুলো প্রাণী আছে তার 80% কিন্তু আমরা কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঠিক আছে, যেমন পতঙ্গগুলো, অনেকগুলো পতঙ্গ আছে। দেন প্রজাতির দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম পর্ব আমার তোমার কি মলস্কা। তাই এখানে অ্যান্সার হবে কি, আর সবচেয়ে বেশি যেহেতু বলছে আর্থ্রোপোডা, যদি দ্বিতীয় বলতো তাহলে আমার অ্যান্সার কিন্তু মলস্কা বলতো। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। তো ওই যে তোমার 33টা এমসিকিউ দিয়েছি, তাদের 4টা অপশনের ব্যাখ্যা সহ দিয়ে দিছি। আশা করি তোমরা এইগুলো যদি পড়ে যাও, ইনশাল্লাহ তোমাদের যে কোনো পরীক্ষা বলো, এই অধ্যায় থেকে যে এমসিকিউ আসলে এখান থেকে কিন্তু অবশ্যই কমন পড়বে এবং তোমরা কি পারবা, ইজিলি পারবা। তো আবারও বলতেছি, তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে বায়ার ফেসকে ফলো দিয়ে ইউটিউবকে সাবস্ক্রাইব করে নিজের প্রোফাইলে শেয়ার করে ভিডিওটাকে একটা স্ক্রিনশট দিয়ে বাইরে তোমার পেজে মেসেজ দাও, তাহলে বাইরে তোমাকে পিডিএফ পাঠাতে বাধ্য।
ঠিক আছে? ওকে। তো ভালো থেকো। পরবর্তীতে এরকম আর কোন একদের ভিডিও তোমরা চাও বা একটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো ভালো থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।